তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি উঠান ঝাড়ু দিতে গেছি। পাশের বাসার একজন মানে এক দিদি বলছে মানে ডাকাডাকি করছে বানরটাকে, মানে দুইটা কলা নিয়ে ডাকছে যে নিচে নামতে। আমাদের ছাদে ছিল, তো আমি এই আমটা নিয়ে আসলাম। আমটা নিয়ে তো আম্মুও ডাকাডাকি শুরু করলাম। তো আমাদের সাথে যখন ছিল তখন আমি নিচে থেকে উপরে আসতে খুবই ভয় লাগছিল, মানে বানর না হনুমান, বানর। তো বানর তো মানে যদি গায়ের উপরে ঝাঁপ দিয়ে মানে ঝাঁপিয়ে পড়ে, এই জন্য ভয় পাচ্ছিলাম। তো ছাদের যে এইখানে এসে বসেছিল, তো এইখানে আবার রেখে দিলাম, মানে ডাকাডাকি করার পরেও আসছিল না। তো ওইখানেই বসেছিল, মানে আমাদের ছাদ থেকে লাফিয়ে আবার ওই পাশে আমাদের পাশের ছাদে মানে গিয়ে বসেছিল। তো উপরে দেখতে পারছো আম ধরে আছে, তো আমগুলো মানে পেড়ে খাওয়ার জন্য না কিসের জন্য জানি না, ওইখানে যেয়ে বসেছিল। তো এখন বাজে সকাল 7টা। তো সকাল 7টার দিকে জানি না এই মানে আশপাশ দিয়ে মনে হয় ঘুরে ফিরে বেড়ায়। তো মানে দেখতে দেখতে আমি যে আমটা দিলাম, তারপরে পাশের বাড়ির উনারা কলা দিল, ওগুলো মানে খেলো না। তো গাছ থেকে আমটা ধরেছিল, আমটা পেড়ে তারপরে যে খাচ্ছে। তো এটা হচ্ছে কাঁচা আম। তো অর্ধেকটা মানে খেয়ে আর অর্ধেকটা ফেলে দিছিল আমটা। তো ভালো লাগনি না কি সেজন্য জানি না। তো হনুমান দেখতে বেশ ভালোই লাগছিল। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম ফেলে রেখে বানরের পিছনে পিছনে ছুটলাম। তো তারপরে আমাদের নিচে পাশের বাসার একজনের ডাল ছিল, ডালের পলিথিন ধরে নিয়ে চলে গেছিল ওইদিকে। তো তারপরে আমি আবার নিচে এসে রান্না বান্না তো শুরু করতে হবে, যেহেতু ছেলের স্কুল আছে। তো এই শাকগুলো গতকাল হাট থেকে কিনে নিয়ে এসেছিল। আর এটা হচ্ছে আমরা খুঁটা শাক। তো এই শাকের ভিতরে এই যে এই শাকগুলো কী শাক জানি না, তো তুলে দিয়েছে। তো এটা কোনো দিন খাইনি। আমরা দেখতাম ছোটোবেলায় যখন ছিলাম তখন দেখতাম এটা মানে জল টল আসলে কিংবা মাঠে হচ্ছে পাটের ভুঁড়ির ভিতরে এগুলো হতো। তো এগুলো কোনো দিনই খাওয়া যায় বলে জানি না। তো ভাবলাম যে এগুলো খাওয়া যায় কি না যায়, এই জন্য আবার বেছে বেছে ফেলে দিচ্ছে। আর এটার ভিতরে যেহেতু খুঁটা শাক, ঘাসও ছিল প্রচুর পরিমাণে, আর ঘাসগুলো ফেলে দিচ্ছিলাম। আর ভাবলাম যে এটার ভিতরে পোকামাকড় থাকতে পারে, তো পোকামাকড়গুলোও মানে খুঁটে খুঁটে বেছে বেছে ফেলে দিতে হবে। আর এই দেখতেই পাচ্ছ কাটানোটে শাক, তো কাটা শাক। তো এই কাটা শাকগুলো আমার কাটতে এতটা মানে হাতে ফুটে গেছে, কোনো রকম মানে একটু কেটে কেটে ভালোভাবে কুচাতে পারিনি, কেটে কেটে রান্না করেছি শাকটা। তো আগে ছোটোবেলায় যখন ছিলাম তখন দেখতাম মা, আমাদের তো ফ্রিজ ছিল না তখন, তো মাছ যখন কিনে আনতো তখনই মানে আকায় দিয়ে দিয়ে রেখে রেখে তারপরে রান্না করতো, খেতে খুবই ভালো লাগতো। তো এখন যেহেতু আমাদের ফ্রিজ হয়েছে, তো এখন ফ্রিজে রেখেই খাওয়া হয় মাছটা, মানে আকায় দিয়ে খাওয়াই হয় না। তো ভাবলাম যে আকায় দিয়ে রাখি, আকায় দিয়ে মাছ রান্না করে সেই স্বাদ মানে মাছের স্বাদটাই অন্যরকম, মানে বেশি ভালো লাগে যেন। তো এই জন্য আকাই এই যে মাছটা সকালবেলা দিয়েছিলাম আঁকায়, তারপরে রাত্রিবেলা এখনও দিয়ে রেখেছিলাম। আবার সকালবেলা আবারও সেই মাছটা মানে এতটা আঁকায় দেওয়া বেশি হয়ে গেছে নাকি জানি না, বেশি ভাজা ভাজা হয়ে গেছে। তো এই মাছটা আজকে দুপুরবেলা রান্না করব এসে, তো এই জন্য আঁকায় দিয়ে রাখলাম আরও কিছুটা। আর এদিকে দুপুরবেলা বাড়িতে এসে ছোটো মাছ, যে কালকে যে ছোটো মাছ কিনে নিয়ে এসেছিলো, সেই ছোটো মাছ তো সব মানে রান্না করিয়েছিলাম না, এই জন্য আবার আজকে দুপুরবেলা ছোটো মাছ দিয়ে আর 3-4টা মানে পটল, আরও আগের দিন 3-4টা পটল প্রায় পেকে গেছিলো। তো ভাবলাম পটলগুলো নষ্ট হয়ে যাবে, তো রান্না করে ফেলি, তাহলে খাওয়া হয়ে যাবে। তো পটল দিয়ে আর 2টা আলু দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করে নিলাম এই পটলের তরকারি, মানে হালকা হালকা ঝোল দিয়ে। তো দেখতেই পারছো এক পুকুর ঝোল দিয়ে আমি রান্না করে নিয়েছি এই কাঁচকলার তরকারি। তো আমাদের বাড়িতে সবাই এত পরিমাণে মানে ঝোল খেতে পছন্দ করে বলে বোঝাতে পারবো না, মানে সবাই তরকারি থাক না থাক ঝোল থাকতেই হবে। তো
দেখতে পারছো আমার এক গামলা মানে ঝোল দিয়ে রান্না করেছি। আর কাঁচকলা এমনিতে ঝোল একটু বেশি লাগে, তো এতটা মানে প্রত্যেকটা রান্নাই আমাদের একটু ঝোল বেশি করে রান্না করি। তো আমার কাছে আবার অত ঝোল ভালো লাগে না, আর বেশি ঝোল দিলে সেই রান্নার স্বাদটাও অন্যরকম লাগে, আর অল্প ঝোল দিয়ে রান্না করলে সেই তরকারির স্বাদটা অন্যরকম লাগে। তবুও কিছু করার নাই, ঝোল তো দিতেই হবে, ভালো হোক না হোক। তবুও ভালো হয়েছিল তরকারি রান্নাটা। আর মাছ, এই যে আকাই দিয়া মাছ দিয়ে রান্না করেছিলাম, স্বাদটাও সেই রকম হয়েছিল। আর এই যে পটল দিয়ে ছোটো মাছ দিয়ে মানে চচ্চড়ি মতো বলতে পারো রান্না করেছিলাম। আর সকালবেলা যে শাক ভাজি ছিল সেই শাক ভাজিটাও ছিল, কুমড়ো ভাজি করেছিলাম। তো এগুলোই আজকে রান্নাবান্না করেছি। আর এদিকে দুধ ছিল, সেই দুধ দিয়ে যেহেতু নিরামিষ পনির বানাবো, এই জন্য দুধ দিয়ে আর হচ্ছে ভিনিগার দিয়ে কি হয় খুব সুন্দরভাবে ছানাটা মানে কাটে। আর এর ভিতর যদি একটু লেবু দেওয়া যায় তাহলে লেবুর সেন্টটা আসে, খুবই ভালো হয়। এখন এটা আমার ধোয়া হয়ে গেছে, এখন ছেঁকে মানে বেঁধে নিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও।